আমি মনে করব বা আমার মতো আরও যোগ্য ক্যান্ডিডেট বা যোগ্য শিক্ষকরা মনে করবে যে সেগ্রিগেশন অবশ্যই সম্ভব। শিক্ষামন্ত্রী নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। তিনি সম্পূর্ণভাবে আমাদের পাশে থাকার আশ্বাস বা ভরসা দিয়েছেন। তিনি যে সুপ্রিম কোর্ট অবশ্যই সত্য ও ন্যায়ের প্রতি যোগ্যদের পাশে থাকবে, বিশেষ করে যারা যোগ্য শিক্ষক তারা সসম্মানে নিজেদের বিদ্যালয়ে ফিরে যেতে পারবে। আজকে সুপ্রিম কোর্টের শেষ শুনানি ছিল 26,000 চাকরি বাতিলের। সেই শুনানিতে প্রথমে তো এটাই জিজ্ঞাসা করবো, আপনারা কি আজকে সন্তুষ্ট হয়েছেন? শেষ শুনানি যেহেতু এটি। হ্যাঁ, দেখুন, এটা আমরা প্রথম থেকে পজিটিভ ছিলাম, আজকে আরও বেশি পজিটিভ এই কারণ আজকে এসএসসি সিবিআই যে তথ্যগুলো বা যে সাবমিশনগুলো করেছে, টেন্টেড আর আনটেন্টেড টোটাল তথ্যগুলো তারা দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এর আগে 22 এপ্রিল হাইকোর্টের যে অবান্তর রায়ের প্রতিবাদে আমাদের 27শে ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলে আজ পর্যন্ত এখনও ধর্ণা অবস্থান বিভিন্ন কর্মসূচি চলেছিল। একটাই প্রতিবাদ, একটাই সরকারের পক্ষে আমাদের একটাই দাবি ছিল যে আপনারা সেগ্রিগেশনটা করে দিন, কারা যোগ্য আর কারা অযোগ্য। সেই সঙ্গে সঙ্গে আমাদের দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় যে সংস্থা, তদন্তকারী সংস্থা সিবিআই, তাদের কাছেও আমাদের একটা দাবি ছিল যে অন্তত আপনারা সঠিক তথ্যটা দিন। আজ হিয়ারিংয়ের প্রথম থেকে তারা আজকে পজিটিভ বার্তা নিয়ে দিয়েছে যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড। ফলে এখান থেকে আমরা একটা পজিটিভ নিউজ এই কারণে পাবো, কারণ এর আগে সিবিআই রিপোর্ট যে কলকাতা হাইকোর্টে 9-10-এ 8.5 এবং 11-12-এ 14.47% যে দুর্নীতি, এমনকি তাদের ওখানে সেগ্রিগেশন করে দিয়েছিল এবং তাদেরকে 2 মাসের বেতনও বন্ধ করে দিয়েছিল, 12% সুদ সমেত তাদের ফেরত দেওয়ার কথা বলেছিল। ফলে অলরেডি সেখানে সেগ্রিগেশন ছিল। আজকে সিজিআইয়ের নজরে সম্পূর্ণভাবে এবং জোরালোভাবে দাবি করেছে তারা সেগ্রিগেশনটা করতে পারবে এবং কারা টেন্টেড সেই তথ্যগুলো সম্পূর্ণভাবে দিয়েছে, এসএসসিও দিয়েছে। ফলে দুজন যদি একসঙ্গে কাজটাকে করে বা সিজিআইয়ের নজরে যদি এই দুটো তথ্য একসঙ্গে মিলিয়ে যায়, তাহলে আমি মনে করব বা আমার মতো আরও যোগ্য ক্যান্ডিডেট বা যোগ্য শিক্ষকরা মনে করবে যে সেগ্রিগেশন অবশ্যই সম্ভব। সিজিআই তিনি সম্পূর্ণ তথ্য এবং সমস্ত আইনজীবীর বক্তব্য পুঙ্খানুভাবে শুনেছেন, নোট ডাউন করেছেন এবং তিনি রায়দানটা স্থগিত রেখেছেন। তিনি নিশ্চয়ই তার আইনের বিচারধারায় তিনি ভালো বুঝবেন এবং আমাদের কাছে বা আমাদের সকলের ভরসা বা বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে যে সুপ্রিম কোর্ট অবশ্যই সত্য ও ন্যায়ের প্রতি যোগ্যদের পাশে থাকবে, বিশেষ করে যারা যোগ্য শিক্ষক তারা সসম্মানে নিজেদের বিদ্যালয়ে ফিরে যেতে পারবে। আজ যেমন মাধ্যমিক পরীক্ষা চালু হয়েছে, আজ থেকে 10 তারিখ পর্যন্ত মাধ্যমিক, এরপরে আবার এইচএস পরীক্ষা আছে। যোগ্য শিক্ষকরা যেন তাদের সঠিকভাবে সততার সাথে এর আগে যে শিক্ষকতার যে জ্ঞান ছাত্রছাত্রীদের দিয়েছে এবং ভবিষ্যতে আরও একটা সম্পূর্ণভাবে, আমরা তো প্রতিটা মুহূর্তে একটা দুশ্চিন্তার মধ্যে একটা, আমি যেমন আজকে বোর্ডের একটা প্রতিদিন হিসেবে গিয়েছিলাম, আমার মতো অনেকে আবার ইনভেস্টিগেটর হিসেবে গিয়েছিল। ফলে একটা দায়িত্বের মধ্যে আমরা থেকেও যেন আমাদের একটা মাথায় একটা সবসময় টেনশন কাজ করে। আমরা চাই এই টেনশন মুক্ত জীবন মানে সম্পূর্ণভাবে মুক্ত করে একেবারে সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে যে ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আমাদের অহংকার, আমাদের গর্বের পেশা যে শিক্ষকতার পেশা, সেই পেশাটাকে সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে এবং আমাদের সম্মানের সঙ্গে যেন স্কুলে ফিরে যেতে পারি, এটা আমাদের মহামান্য বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে ভরসা, বিশ্বাস ও আস্থা রয়েছে। আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোথাও একটা স্বস্তি যে রাজ্য সরকারও সিবিআই যে তথ্য দিয়েছে এসএসসির তরফ থেকে সেই তথ্যতে সাই দিয়েছে? তাহলে যেই তথ্যই হোক না কেন, মানে আমরা জানি যে যেহেতু ইনভেস্টিগেশন করছে সিবিআই, তাহলে কোথাও যে ভাটটা এদিকেই পড়ছে যে সিবিআই তথ্যের মান্যতা দেওয়াটা মানে প্রধান বিচারপতি দিতে পারেন সবথেকে বেশি, সেদিকেই ওয়েটটা পড়ছে। তো সেক্ষেত্রে কি আপনারা মানে কি বলবেন সেই বিষয় নিয়ে? কারণ কোথাও যে একটু সংখ্যার হেরফের হয়েছিল সেই বিষয়টিও আজকে আমরা জানি অনেকটা পরিষ্কার করে দিয়েছে রাজ্যের তরফ থেকে, অর্থাৎ এসএসসির তরফ থেকে। দেখুন, আগে মানে গত 6ই ফেব্রুয়ারি আমরা একটা মুখ্যমন্ত্রীর দরবারে বা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে আমরা কলকাতার ময়দান মেট্রোর কাছে জমায়েত হয়েছিলাম। ফলে সেখানে একটা বহু সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা বাংলার কোণা থেকে এসেছিল। সেই আন্দোলনের
প্রভাব বা ঝাঁজ বা তেজ দেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। তিনি সম্পূর্ণভাবে আমাদের পাশে থাকার আশ্বাস বা ভরসা দিয়েছেন। তিনি এও বলেছেন রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদ সম্পূর্ণ প্রত্যেকের তথ্য বা ডাটা যেন এক হয়। তিনি সঙ্গে সঙ্গে আমাদের এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন এবং আমরা সরাসরি চেয়ারম্যানের সঙ্গে কথাও বলেছি। তিনি সম্পূর্ণভাবে আমাদেরকে বিশ্বাসযোগ্য করে দিয়েছিলেন যে আমরা সম্পূর্ণভাবে যোগ্যদের পক্ষে থাকব। আজ তার প্রতিফলন পেয়েছি। যে আজকে রাজ্য সরকারের ভূমিকায় আপনারা সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। তারা সেগ্রিগেশনের পক্ষে। আমরা চাই এই সেগ্রিগেশনটা সিবিআই বা এসএসসি বা রাজ্য সরকার সম্পূর্ণ সকলের মানে এক হয়ে সিজিআই তিনি তার নিজের মতো করে যোগ্যদের পক্ষে পাশে থাকবেন এবং যোগ্যদের ভরসা বিশ্বাসের জায়গা থাকবে এবং সেই সাথে সাথে সাধারণ মানুষ আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা সহ সারা দেশের যে সুপ্রিম কোর্টের প্রতি একটা ভরসা বা বিশ্বাস, যে উচ্চ ন্যায়ালয়ের প্রতি সম্পূর্ণ আস্থা বা বিশ্বাস আরও ভরসা বেড়ে যায়, সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। আপনারা কি এখানে এর পরেও আন্দোলনটা চালিয়ে যাবেন? আপাতত আমাদের তো নেক্সট রায়দান স্থগিত আছে, সেই ডেটটা আমরা এখন তো দেখতে পাইনি। আমাদের প্রতিনিধি দল বা যারা দিল্লি টিমে আইনজীবীদের সঙ্গে কথা বলে আজকে যে হারিংটা হয়েছে তারা ফিরবে আশা করছি। কালও তো মাধ্যমিক পরীক্ষা আছে, তারপরে আবার ছুটি আছে। আমরা খুব দ্রুত সেই সিদ্ধান্তটা বা আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যেমন একতার সঙ্গে লড়াই করেছিলাম, আজকে আমরা সেই জায়গাটা আমাদের নেতৃত্বরা আসবে বা আমরা প্রত্যেকে যারা এখানে আছি তারা সকলেই একসঙ্গে কথা বলে, এটা কারোর একার নয়, এটা হচ্ছে আমাদের টিম ওয়ার্ক। এই সম্পূর্ণ টিমের সাহায্যে আমরা কথা বলে সেই সিদ্ধান্তটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।